This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিচারকের চেয়ার ছেড়ে নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে, যোগ দিয়েছেন বিজেপিতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, আরও বেশি করে মানুষের কল্যাণের কাজ করতেই তার এই পদক্ষেপ। গুঞ্জন যে অভিজিৎ বাবুকে তমলুক থেকে 24-এর ভোটে প্রার্থী করতে পারে গেরুয়া বাহিনী। শুভেন্দু অধিকারীর কথাতেও সেই ইঙ্গিত কিন্তু মিলেছে, যা আরও জোরালো করছে পদ্ম শিবিরের প্রার্থী পদ ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মঙ্গলবারের তমলুক সফর। লোকসভা নির্বাচনের তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি বিজেপি, কিন্তু তার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এমনই আবহে রাজনীতিবিদ হিসেবে প্রথম অধিকারীগড়ে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তার সারথি হলেন খোদ শুভেন্দু অধিকারী। তমলুক পৌঁছে প্রথমে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিজিৎ। বৈঠক শেষে তমলুকের বর্গভীমা মন্দিরেও পুজো দেন। আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে তখন হবে। মানুষের উন্মাদনা আপনাদের জীবনে যথেষ্ট কমবে এবং মানুষের সাইকেল এটা তো বিজেপি ওপর মহলে যেতে হয়, আমার তো কিছু বলার। দেবী বর্গভীমার মন্দিরে পুজো দিয়ে সোজা পৌঁছে যান জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম। তেখালি সোনাচূড়া বাজার হয়ে সোনাচূড়া শহীদ মিনার। শহীদ স্মৃতিতে মালা দিয়ে শহীদ পরিবারের সঙ্গে জনসংযোগও সারলেন। আশ্বাস দিলেন 14ই মার্চ এবার শহীদ দিবসে তিনি থাকবেন। যাত্রাপথে সাথ দিলেন শুভেন্দু। ম্যারাথন জনসংযোগের প্রথম দিন বিজেপির ঝড়ের পূর্বাভাসও নাকি পেলেন। একটা জনস্রোত, একটা প্রবল উচ্ছ্বাস, এখন অনেক প্রার্থীর নামও ঘোষণা হয়নি, তাতেই মনে হচ্ছে যেন একটা ঢেউ উঠেছে, যেখানে দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে দেবে মানুষ। শুভেন্দুর সঙ্গেই গেলেন কাঁথির শান্তিকুঞ্জে অধিকারী বাড়িতে। সেখানে কফিতে চুমুক দিয়ে শিশির অধিকারীর থেকে প্রায় 1 ঘন্টা ধরে রাজনীতির পাঠ নিলেন পদত্যাগী বিচারপতি। এই বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন তিনি। পাতে ছিল পরোটা, আলু কষা, পনিরের তরকারি, ছানার পায়েস, নানা রকম মিষ্টি। এসব নিয়ে খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। অধিকারী প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন এবং যে কথাগুলি উনি এতদিন বলে এসেছেন, দুর্নীতি, পরিবারবাদ, অমুক, আজকে সবার সঙ্গে আপোষ করে চূড়ান্ত দ্বিচারিতা করে তিনি ভারতীয় জনতা পার্টি এবং অধিকারী প্রাইভেট লিমিটেডের একজন, যে কিনা সিবিআই এর এফআইআর নেম, তাকে তিনি তার মেরুদণ্ডটা বেঁকিয়ে প্রণাম করছেন। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলা কার্যালয়ের আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে, অর্থাৎ বিজেপি কার্যালয়ের ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায়। সেখানে তাকে লোভী বলে কটাক্ষ করা হয়, তবে এটাকে গুরুত্ব দিতে নারাজ অভিজিৎ। খুব একটা গুরুত্ব দিতে চাই না, এরা যে স্তরের মানুষ সেই স্তরেই থাকবেন, কি হবে, এরা কি অন্য কোনো স্তরে উন্নীত হবেন? মনে তো হয় না। তমলুকে দাঁড়িয়ে শুভেন্দুর মতোই ফের একবার নো ভোট টু তৃণমূল স্লোগান দেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ। তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। তমলুক কেন্দ্রে তৃণমূল ইতিমধ্যে প্রার্থী করেছে যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, কিন্তু তার বিপরীতে এখনো আনুষ্ঠানিকভাবে অভিজিতের নাম ঘোষণা করেনি বিজেপি। কিন্তু দুজনকে যুযুধান ধরে নিয়েই ভোটের উত্তাপে ফুটতে শুরু করেছে তমলুক। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।